আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব তুমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে যেকোনো ধরনের সমীকরণ থেকে তুমি যেকোনো একটা ভেরিয়েবলের মান তুমি বের করতে পারবে। তো আমরা ম্যাথ করার ক্ষেত্রে অনেক ফাংশন পাই। তো এই ক্ষেত্রে তোমার ওই ফাংশনের যে চলকটা তার মান বের করতে আমাদের অনেক সময় লাগে। তো ক্যালকুলেটর দিয়ে এটা ইজিলি করা যায়। সাপোজ তোমার একটা যেন এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 255, দেন তোমরা এখানে এই যে ইকুয়াল দিবা, দেন 0 দিলা, দেন শিফট ক্লিক করে সলভ ক্লিক করবা, দেন ইকুয়াল দিবা। তো এই ফাংশনে তোমার এক্স এর মানটা কি তা তুমি বের করতে পারবা। ইকুয়াল তো দেখো 5.76। তো এটা তো গেল তোমার ফাংশনে যখন এক্স এর মান বের করতে পারবা। তো এই ফাংশনে যদি সেম এক্স এর মান দেওয়া থাকতো, সাপোজ যে কোনো এক্স এর মান 1 2 3 হোক, তো ওই ক্ষেত্রে এই ফাংশনের যে আউটপুটটা আসতো তা কী হবে। তো এটা জানার জন্য তুমি ক্যাল ক্লিক করলা, দেন এক্সের যে মানটা দেওয়া, সাপোজ 1 2 3 4 5, যে কোনো একটা, সাপোজ 2, তো ক্যালকে 2 দিবা, দেন ইকুয়াল দিবা। তো 159 চলে আসছে। তো এইভাবে তুমি এই ক্যালকুলেটরের মাধ্যমে এক্সের যে কোনো ফাংশন থেকে তুমি এক্সের মান বের করতে পারবা। তো তুমি যদি আরেকটা ফাংশন ধরো, লগারিদমিক একটা ফাংশন, যে √5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1, দেন তুমি শিফট সলভ ক্লিক করবা, ইকুয়াল দিবা। তো একটু টাইম নেবে। দেখো এই ফাংশনে এক্সের ভ্যালু কত, 1, ইজিলি চলে আসছে। তো এভাবেই তুমি ট্রিকোনোমেট্রিক ফাংশন বা লগারিদমিক ফাংশন তুমি ইজিলি ওই ফাংশন থেকে এক্সের মান বের করতে পারবা। তো এখানে দুইটা কেস হচ্ছে, একটা হচ্ছে তুমি মানে তোমার কাছে এক্সের মান দেওয়া থাকবে, তুমি ওই ফাংশনের মান বের করতে পারো, মানে ওই এক্সের মানের জন্য ওই ফাংশনের আউটপুটটা কী হবে তা তোমার পেতে হলে প্রথমে ফাংশনটা তুলতে হবে, দেন ক্যালকে ক্লিক করে যে কোনো একটা মান বসিয়ে দিয়ে দেন ইকুয়াল করতে হবে। আরেকটা যদি যে কোনো একটা ফাংশন মানে হিজিবিজি দেওয়া আছে, ইকুয়াল দিয়ে অন্য কিছু দেওয়া আছে, তো ওই ফাংশন থেকে এক্সের আউটপুটটা যদি বের করতে চাও তাহলে তোমাকে ফাংশনটা তুলে শিফট লিখে সলভ দিবা, দেন ইকুয়াল দেবা। তো ওই ফাংশনে এক্সের ভ্যালুটা আসে পড়বে। আর আর যদি তোমার এক্সের ভ্যালুই দেওয়া থাকে তাহলে তোমার ওই ফাংশনে আউটপুটটা পেতে তোমার ওই যে ক্যালকে ক্লিক করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।